নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে পনিরের রেসিপি, খুব হালকার মধ্যে। আমি এখানে পনির নিয়ে নিয়েছি, দেখো 200 গ্রাম। পনিরটা ভালো করে কেটে নিয়েছি, সুন্দর করে ছোট ছোট কিউব করে। আর এতে মশলা দিচ্ছি খুব সামান্য। দেখো এখানে টমেটো নিয়েছি একটা, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, কুচিয়ে নিয়েছি। এইটা দিয়ে আমি রান্নাটা পুরো করব। আর কালো জিরে ফোড়ন দেব, হলুদ লঙ্কা তো লাগেই, হলুদ নুন। আর নুন ছাড়া রান্না হয় না, সেটা সবাই জানি। আর নিয়ে নিচ্ছি এখানে আলুটা আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ। এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ হবে, তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কাটা আমি কাটা সেটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আগে জেনে নিই তোমরা কেমন আছো, এটা তো জানা দরকার। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এবার দেখো এর মধ্যে নুন দিয়ে দিলাম। কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি। এবার যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে তখন, আর কাঁচা লঙ্কাটা সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, ততক্ষণ এটা একটু ভাজতে হবে। আর কোনো মশলা এর মধ্যে পড়বে না, খুব স্বাদের হয়। তোমরা বাড়িতে করে একবার খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। আমরা অনেক রকমভাবেই করি পনির, কিন্তু এইভাবে একবার করো। তেল ছেড়ে আসছে, দেখো সুন্দর করে, সুন্দর একটু ভাজা ভাজা হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি আলুটা দিয়ে দেব। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি ভাজবো না। এই রান্নাটা দেখবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, একবার ঘরে করে তোমরা খেও। এবার সব মিলিয়ে একটু ভাজতে হবে, যেহেতু আমি আলুটা ভেজে নিইনি। আমি 5 মিনিট ভেজে নিয়েছি। আমার চ্যানেলে অনেক রকমভাবে পনিরের রেসিপি দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে একটু দেখে নিতে পারো। যদি তোমাদের রান্না করতে গিয়ে চিন্তা করো যে কী করব, অনেক সময় আমরা চিন্তা করতে থাকি কিভাবে করা যায়। একই রকমভাবে তো আমরা করছি। আর রান্নাটা হচ্ছে গিয়ে আর্ট, একটু এক্সপেরিমেন্ট করলেই দেখবে খুব অন্যরকম একটু হয়ে যায়। এবার হলুদ দিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে এবার কষাবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজ পদ্ধতিতে। তাড়াতাড়ি ধরো, সময় নেই আজকাল তো সবাই দৌড়াচ্ছে। এবারে কি করে রান্নাটা তাতে কমপ্লিট করা যায়, এইভাবে করো, খেতেও ভালো লাগে, স্বাস্থ্যকর এবং মুখরোচক। এবার আমি একটা বাতাসা দিয়ে দিলাম। আমাদের চিনিটা কেউ বাড়িতে খাই না, খুব কম, মানে যেখানে চিনি দেওয়ার সেখানটা দিতেই হবে, সেই জায়গাটা দিই। এবারে আমি এই বাতাসাটাকে থেতো করে দিলাম। এইভাবে 2 মিনিট আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তেল বার হয়ে যাবে, তখন আমি কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাটা কাঁচাই দিলাম, একদম কচি, খুব সুন্দর গন্ধ হয় এবং খেতেও খুব টেস্ট হয়। এবার এই কারি পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, যাতে কারি পাতাটাও ভাজা ভাজা হয়ে যায় আর গন্ধটাও বেরিয়ে যাবে, এর সঙ্গে আলুর সঙ্গে মিশে যাবে। পুরো রান্নাটার মধ্যে কারি পাতার গন্ধ থেকে যাবে।
আমি যেভাবে করছি তোমরা করো। দু মিনিট কষানোর পরে আমি জল দেব। আমি ফোটানো জল ইউজ করি, তোমরা জানো। সুন্দর একটু ভাজতে হবে, একটু সময় নিয়ে কারি পাতা দেওয়ার পরে একটু ভাজতে হবে। তেলের মধ্যে কারি পাতা দিলে গন্ধটা তখনই থাকে, পরে চলে যায়। আবার একটু জল দিলাম, এবারে আর একটু কষিয়ে নেব। রান্না কষানোর ওপরে রান্না ভালো মন্দ হয়। গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে যত কষাবে রান্না ভালো হবে। এই রেসিপিটা রুটি, লুচি, ভাত খুব ভালো লাগে, সব কিছুর সঙ্গে যায়। এবার আমি পনিরটা দিয়ে দিলাম, পনিরও কাঁচা দিলাম। পনিরটা আমি ভাজলে ভালো লাগে না, কেননা ভেজে রান্না করার এক টেস্ট আর কাঁচা রান্নার কিন্তু আর এক টেস্ট। এইভাবে 2 মিনিট ভাজার পরে তারপরে আমি জল দেব। এবার গরম জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন দিলাম। তোমাদের যতটা নেবে পনির আলু ততটা সেরকমভাবে দেবে। আমার এতটুকুই লাগবে তাই এতটুকু দিলাম। এর মধ্যে কোনো আদা জিরে কোনো কিছুর দরকার হয় না, বা গরম মশলা কোনো কিছুর দরকার হয় না। এবার ভালো করে ফুটতে দিতে হবে। আমি 3 মিনিট মতন ফুটিয়েছি, কিন্তু কারি পাতার গন্ধ থেকেই যাবে। দেখো এইভাবে টকবক করে যত ফুটবে পনিরটাও সেদ্ধ হয়ে যাবে। আমার রেসিপি তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর আমার বন্ধুরা, তোমরা যারা আমাকে রোজ নিয়মিত আমাকে উৎসাহ দাও কমেন্টের মাধ্যমে, তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার রেসিপি প্রায় শেষ হয়ে গেছে। এইভাবে আমি পনির করলাম, তোমাদের কেমন লাগলো বলো তো। এইভাবে করে আমায় একটু জানাবে যে কীরকম খেলে। হয়ে গেছে আমার রান্না, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। পনির কাঁচা, আলু কাঁচা, এইভাবে তোমরা একবার রান্না করো। পনিরের তো অনেক রকম রেসিপি আছে, কিন্তু এইভাবে একবার করে খাও। আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। গরম ভাতে এই পনিরের ঝোল পেলে দেখবে মাছ মাংস ফেলে এটাই খাচ্ছে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।